আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন কোনো সৃষ্টিতে আল্লাহ হাত লাগাননি। আল্লাহ শুধু কোন শব্দের দ্বারাই বানিয়েছেন, হয়ে যাও, কোন হয়ে যাও। তা আল্লাহর বলতে দেরি, অস্তিত্ব আসতে দেরি হয়নি। এই যে মাথার ওপরে বিশাল আকাশ, এ আকাশ আল্লাহ কোন শব্দের দ্বারাই বানিয়েছেন। এই জমিন, জমিনকে আল্লাহ কোন শব্দের দ্বারাই বানিয়েছেন। ইসরাফিল আলাইহিস সালাতু সালাম, মিকাইল আলাইহিস সালাতু সালাম, জিবরাইল আলাইহিস সালাতু সালাম, আজরাইল আলাইহিস সালাতু সালাম, এই ছোট থেকে বড়, বড় থেকে ছোট প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ কোন শব্দের দ্বারাই বানিয়েছেন। কোনো সৃষ্টি বানাতে আল্লাহ হাত লাগাননি। কিন্তু পাঁচটা জিনিস আল্লাহ নিজ কুদরাতে হাতে বানিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। কুদরাতে হাতে, তার মধ্যে একটা হলো মানুষ, আদম সন্তানকে। এই আদমকে আল্লাহ নিজ কুদরাতি হাত দিয়ে বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতারা যখন মাটি নিয়ে গিয়ে মাটি কাদা করে খমির করে যখন আদম আলাইহিস সালাতু সালামকে আল্লাহর নির্দেশে তৈরি করলেন, তো গলা থেকে নিচ দিকটা তৈরি হয়ে গেছে, ওপর দিকটা কীভাবে হবে? তো ফেরেশতারা বললেন, আল্লাহ এটাই কি আদম? তা আল্লাহ বললেন, এটুকু আদম হবে কেন? আমার আদম হবে স্বয়ং সম্পন্ন, এত অসম্পন্ন। আমার আদম কথা বলবে, তার মুখ কই? আমার আদম দেখবে, তার চোখ কই? আমার আদম শুনবে, তার কান কই? আমার আদম যে দুনিয়াতে গিয়ে, আদম জাতি দুনিয়াতে গিয়ে মাস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, বৈজ্ঞানিক হবে, সাহিত্যিক হবে, দার্শনিক হবে, এইসব হবে, তাদের মাথা কই, ব্রেন কই? বলে আল্লাহ তাহলে এটা কী করে করব? তা আল্লাহ বললেন, ওটা তোমাদেরকে ভাবতে হবে না, ওটা তোমার দ্বারাই হবে না, ওটা আমাকে ছেড়ে দাও, ওটা আমি বানাবো। কারণ এই আদম সন্তান পৃথিবীতে কোটি 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 যাবে। বর্তমানে এখন পৃথিবীতে কিছু কম বেশি 800 কোটি মানুষ। তো এই 800 কোটি মানুষের কারো চেহারার সঙ্গে কারো চেহারার মিল নাই। আছে নাকি? জোরে বলুন। আল্লাহ কোন কারিগর্য বানিয়েছেন? একই মায়ের গর্ভে 8টা 10টা ভাই বোন, তো কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই। কিন্তু আমরা দেখতে পাই ইটের ভাটায় ফরমাতে ইট পাড়ে, তো যে ফরমাতে পাড়ে সব ইট গালাই একই রকমই হয়, কি তাই না? জোরে বলুন। তো একই মায়ের গর্ভে একই বাপের ঔরসে 8টা 10টা ভাই বোন, তো কারো চেহারার সাথে কারোর মিল নাই, একই তো ফরমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই কোটি কোটি মানুষের মধ্যে শুধু এইটুকু দিয়ে আমাকে তাদেরকে চেহারার পার্থক্য ঘটাতে হবে। তো এটা আমার কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু সালামের গলা থেকে মাথাটা, এই জায়গাটা আল্লাহ কুদরতি হাত দিয়ে বানিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আর আমরা হচ্ছে আদমের সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার প্রত্যেকটা মানুষের এই মাথা থেকে এই মুখটা আল্লাহ কুদরতি হাত দিয়ে বানিয়েছেন। প্রত্যেকটা মানুষ, আপনার আমার এই গালে, এই মুখে আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া আছে। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য একটা হাদিস বলি, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ, একটা মানুষের প্রতি তোমাদের যতই রাগ থাক না কেন, ওই মানুষটাকে যদি তোমরা প্রহার করো, যদি মারো, খবরদার যেন কোনো মানুষের মুখে তোমরা আঘাত করো না। কোনো মানুষের মুখে যেন তোমরা মেরো না। কেননা কোনো মানুষের মুখে যখন আঘাত করা হয়, ওই আঘাতটা আল্লাহর কুদরতি হাতের উপরে আঘাত হয়। যেহেতু এই মুখটা আল্লাহ কুদরতি হাত দিয়ে বানিয়েছেন। কিন্তু আমরা মানুষকে মারলে আগেই তার নাকের উপরে ঘুষি চাপাই। কথা ঠিক না? জোরে বলেন। আমরা কাউকে মারলে আগে কান চলে চর্চা পাই। এবার আমাদের সমাজে বহু কুলাঙ্গার আছে, তারা বলে ফেলায়, তোর মুখে জুতিয়ে মারব, তোর মুখে লাথি মারব, আবার আরও কিছু বলে ফেলায়, তোর মুখে প্রসাব করিয়ে দেব, ইত্যাদি ইত্যাদি বলে নাউজুবিল্লাহ। খবরদার না। আল্লাহ রাসূল বলেছেন, কোনো মানুষের মুখে তোমরা আঘাত করো না। কেননা আল্লাহ এই মুখটা কুদরতি হাত দিয়ে আল্লাহ বানিয়েছেন।
তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে আল্লাহ সৃষ্টির সেরা করে অত্যন্ত সৌন্দর্য দিয়ে এবং অত্যন্ত সম্মানে সম্মানিত করে নামি দামি করে আল্লাহ এই মানব জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন। আর এই মানব জাতি পৃথিবীতে এসে তাদের কোন পথে শান্তি, কোন পথে অশান্তি, কোন কাজে কল্যাণ, কোন কাজে অকল্যাণ, এটা তারা কেউ জানে না, জানবে না, বুঝবে না। তাই তারা পদে পদে হুচুট খাবে, মুড়ে মুড়ে হুচুট খাবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কখনো ভালো লাগলো না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে রাস্তা দেখানোর জন্য, পথ দেখানোর জন্য আল্লাহ আদম নবী আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই লক্ষাধিক নবী আল্লাহ পাঠিয়েছেন শুধু মানুষকে রাস্তা দেখানোর জন্য। বলি আলহামদুলিল্লাহ। সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। ইয়া কি গো ইয়া, এই যে মাটি কাপড়ে বসে আছে, ইয়াই ওয়াজ শুনবে? ইয়ারির নাম ওয়াজ শোনা? এটা একটা ইবাদত। এই যে আমরা কোরআন হাদিসের কথা শুনতে বসেছি, ওয়াজ শুনতে বসেছি, এই ওয়াজ শোনাটা ইবাদত। কি বললাম জোরে বলুন? আমার সঙ্গে কথা বলতে হবে কিন্তু। কি বললাম? এটা একটা ইবাদত। অনেক লোকে বলে, অনেক বক্তা বলে শুনি, কোরআন হাদিসের কথা শুনিয়ে কোনো লাভ নাই, না মানলে শুনিয়ে কোনো লাভ নাই। ওরা ইবলিশ, এ তো পাকা ইবলিশের কথা, এটা পাক্কা শয়তানের কথা। এটা মানুষকে দিন থেকে, ধর্ম থেকে পিছিয়ে দিবে শয়তান, তার একটা বিরাট চক্রান্ত। শুনিয়ে কোনো লাভ নাই, আমল না করলে শুনিয়ে কোনো লাভ নাই। আস্তাগফিরুল্লাহ। মানুষ শুনবে না তো শিখবে না, তা আমল করবে কিসের ওপরে? কথা ঠিক না ভুল জোরে বলেন? মানুষ শিখবে না তা আমল করবে কিসের ওপরে? শিখার তিনটা রাস্তা আছে। কেউ পড়িয়া শিখে, কেউ দেখিয়া শিখে, কেউ শুনিয়া শিখে। যারা আলেম ওলামা তারা কোরআন ও হাদিস পড়া জানে, তারা পড়িয়া শিখবে। আর আমরা সাধারণ মানুষ, আমরা পড়া টানি না। এখন আমরা আলেমদের মুখ থেকে, জালসাতে, মিলাতে, ওই জামাতে আমরা আলেমদের মুখ থেকে বসে বসে শুনিয়ে শুনিয়ে আমরা শিখবো। কথা ঠিক না জোরে বলুন? আর শিখবো, শিখার পরে তো আমল করব। আর আপনি শিখবেন না, জানবেন না, শুনবেন না, তো আপনি কিসের উপর আমল করবেন? আন্দাজে কি মানবেন আপনি? ভাইরা আমার, বাবা জীবনেরা, এই জন্য এই শোনাটাও ইবাদত। এই যে আমরা বসেছি, এখানে বসেছি, এটা ইবাদত গা। আমরা ইবাদত করতে বসেছি। কেন আপনারা নেশাবে পড়েন, হাদিস আছে না যে একটা দিনের কথা, একটা মশলা কাউকে শিক্ষা দেওয়া, শিক্ষা করা 60 থেকে 70 বছর নফল ইবাদতের নাকি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কত নাকি ভাবেন একটা মশলা শিখালাম। তাহলে এই ওয়াজে বহু কিছু শুনতে পাওয়া যায়, শিখতে পারা যায়। কথা ঠিক না জোরে বলুন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিক জ্ঞান দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো মহাতারাম দোস্ত, তা আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন সব এই মানব জাতিকে পথ দেখানোর জন্য, রাস্তা দেখানোর জন্য। এইভাবে করে আদম নবী আলাইহিস সালাতু সালাম থেকে নবী পাঠাতে পাঠাতে ঈসা নবী আলাইহিস সালাতু সালাম পর্যন্ত আসার পরে, ঈসা নবী আলাইহিস সালাতু সালামের তিরোধানের পরে পৃথিবীতে 570 বছর নবী ছিল না। কত বছর বললাম জোরে বলুন? 570 বছর পৃথিবীতে নবী ছিল না। নবীবিহীন দুনিয়া। আপনি একটা জমিতে যদি 1 বছর নাঙ্গল না নিয়ে যান, যদি নাঙ্গল না দেন, যদি চাষ না দেন 1 বছর, তাহলে ওই জমিতে এমন কোনো ঘাস, এমন কোনো আগাছা আছে যে ওই জমিনে হবে না? কি কথা ঠিক না বুঝতে বলেন? আগাছা হবে না? হবে না? ঘাস জঙ্গল হবে না? হবে না? হয়ে যাবে। এবং ওই জঙ্গলে অনেক জীব জানোয়ার বাস করবে। তো পৃথিবীতে 570 বছর নবী ছিল না, দিনের দাওয়াত ছিল না, কিন্তু শয়তানের দাওয়াত চলছিল। শয়তানের তাবলীগ কিন্তু বন্ধ ছিল না। যার ফলে সেই সময় পৃথিবীর মানুষ এমন কোনো খারাপ কাজ ছিল না যে তারা করত না, এমন কোনো নোংরা কাজ ছিল না যে তারা করত না, আর এমন কোনো নোংরামি ছিল না যে সেই সমাজে হতো না, সমাজে চলত না। পাপে পাপে ছেয়ে গেছিল, অন্যায় অত্যাচারে
দুনিয়া একবার অন্ধকার হয়ে গেছিল, যার কারণে সেই যুগটাকে একটা কথায় যে কলঙ্কিত করা হয়েছে আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ, অন্ধকারের যুগ। তাহলে আপনারা বলবেন সেই যুগে কি লেখাপড়া জানা মানুষ ছিল না, শিক্ষিত মানুষ ছিল না? অনেক ছিল, অনেক ছিল। বড় বড় ডিগ্রিওয়ালা, বড় বড় শিক্ষিত মানুষ ছিল, বড় বড় সাহিত্যিক ছিল, বড় বড় কবি ছিল। তাহলে কেন বলা হলো যে মূর্খের যুগ? এখানে একটা কথা আপনাদেরকে বলি, নিরক্ষর আর মূর্খ এক জিনিস না। এক জিনিস গো? মূর্খ আর নিরক্ষর এক জিনিস? এক জিনিস না। একজন মানুষ লিখতে জানে না, পড়তে জানে না, তার আক্ষরিক জ্ঞান নাই, ওকে বলা হয় নিরক্ষর। কিন্তু নিরক্ষর মানুষটা বড় পণ্ডিত হইতে পারে, সামাজিক হইতে পারে, আদর্শবান হইতে পারে, ভদ্র হইতে পারে, বিচারক হইতে পারে, মোড়ল হইতে পারে, সামাজিক হইতে পারে। পারে না? পারে না? জোরে বলুন। পারে না? পারে না? পারে। আর একজন মানুষ ট্রিপল MA করে, MSc করে, BSc করে, MA করে, BA করে, আরও বহু কিছু ডিগ্রি অর্জন করার পরও লোকটা মূর্খ হইতে পারে। পারে না? পারে না? জোরে বলেন। লোকটা মূর্খ হইতে পারে। মূর্খ কোনো ব্যক্তির নাম না, মূর্খ কোনো জাতির নাম না। মূর্খামি হচ্ছে 6টা দোষের নাম। এই 6টা দোষ যার মধ্যে পাওয়া যাবে, তার যত বড়ই ডিগ্রি থাক, যতটাই ডিগ্রি থাক, এই 6টা দোষ যার মধ্যে পাওয়া যাবে, সেই লোকটা হচ্ছে মূর্খ। কি বললাম? জোরে বলুন। ওই লোকটা হচ্ছে মূর্খ। তো ভাই, যার যত ডিগ্রি বেশি, যে যত বেশি পড়া জানে, সে তত ভালো মানুষ, শিক্ষিত, ভদ্র। এরা ফালতু কথা। যদি তাই হয় তাহলে আবু জাহেলের নাম আবু জাহেল হইতো না। আবু জাহেলের আসল নাম আবু জাহেল নয়। এটা আপনারা অনেকেই জানেন না। আবু জাহেলের ডিগ্রি কী ছিল জানেন? গোটা মক্কার বুকে, ইতিহাস বলার আমার সময় নাই, গোটা মক্কার বুকে আবু জাহেলের সামনে দাঁড়িয়ে কথা বলার মতন হাতে গোনা কয়েকজন লোক ছিল। বাদ বাকি সামনে ভয়ে কেউ কথা বলতে পারত না। আমাদের দমকলে ভবতরণ হাই স্কুলে একটা বাংলার মাস্টার ছিল, কালী সমাজদার নাম, বাংলার মাস্টার ছিল। তো বেচারার আর এই বাংলায় গ্রামার ব্যাকরণে এত তার দখল ছিল, জোর সামনে কোনো ছেলে ভয়ে কথা বলতো না। কথা বলি বলতে হতো, ভাই এখানে তো বর্গীর জ নাই, এখানে 29 জ আছে, ভাই এখানে তো তালেবর্ষ নাই, দৈন্তের স আছে, এইরকম করে ভুল ধরত। এত আর আপনার বাংলা ব্যাকরণে, গ্রামারে তার জ্ঞান ছিল। তা আবু জাহেল ছিল এইরকম পণ্ডিত মক্কার বুকে। তাকে বলা হলো আবু জাহেল। ওর আসল নাম হচ্ছে আমর বিন হেসাম। ওর নাম ছিল আমর, ওর বাপের নাম হচ্ছে হেসাম। ওর লাকাব ছিল আবুল আহকাম। তো তাকে বলা হলো আবু জাহেল। আবু মানে পিতা, আর জাহেল মানে মূর্খ, মূর্খের বাপ তুই। এই নামটা নবীজির দেওয়া। যেমন আমাদের সমাজে অনেক শিক্ষিত ছেলে, জ্ঞানীগুণী ছেলে কোনো ভুল করলে আমরা যেমন বলি, এই এই গাধা, এই বোকা, এই অপদার্থ, তোর কেন ভুল হবে রে? হ্যাঁ, তুই একটা শিক্ষিত ছেলে, তোর কেন ভুল হবে? আমরা যেমন বলি, তো নবী বলেছেন এ আবু জাহেল, তুই বলে পণ্ডিত বলে, তুই বলে শিক্ষিত লোক বলে, তুই বলে বড় বড় ডিগ্রিওয়ালা বলে, তো তোর মধ্যে এত কুসংস্কার কেন? তোর মধ্যে এত দুর্নীতি কেন? তোর মধ্যে এত কুকীর্তি কেন? হ্যাঁ, তো তুই আবু জাহেল, তুই মূর্খের বাপ তুই। এটা নবীজির দাওয়া। তো এই নামটাই ইতিহাস হয়ে গেছে, ইতিহাস হয়ে গেছে। গোটা দুনিয়া খুঁজে, মুসলমান তো দূরের কথা, কোনো অমুসলমান, হিন্দু, কোল, ভিল, ধাঙ্গল, মেথর, মুচি, ডম ডাকল, কারো বাড়িতে কোনো ছেলের নাম কেউ আদর করে আবু জাহেল রাখে না। রাখে যারা বলেন? আবু জাহেল রাখে না। ছেলেপিলের নাম রাখে নাট, বল্টু, সকেট, মাস্কেট, ট্যাবলেট, সিরাপ, এইসব নাম রাখে। কংগ্রেস, CPM, রাশিয়ান, আমেরিকান, এইসব নাম রাখে। বেবি, কেবি, পলি, ডলি, এইসব নাম রাখে। কিন্তু আজ পর্যন্ত কোনোদিন কোনো শুনেছেন কারো ছেলের নাম, কারো নাতির নাম আবু জাহেল নাম রেখেছে? তা শুনেছেন? সবাই জানে যে এই লোকটা ছিল আল্লাহর দুশ্মন, নাবির দুশ্মন, মানবতার দুশ্মন। এ ছিল আল্লাহর দুশ্মন। তাই তার কেউ নামের সঙ্গে নামটাও কেউ রাখে না। তো ভাইরা আমার, বাবা জীবনেরা, তো সেই যুগে শান্তি বলতে কোথাও ছিল না। অশান্তির দাবানাল দাও দাও করে সর্বত্র চলছে, সর্বত্র চলছে দাও দাও করে অশান্তির আগুন। কারো প্রতি কারো নিরাপত্তা ছিল না।
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই যুগে ওই পরিস্থিতিতে ওই দেশে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির অভয় বাণী দিয়ে, শান্তির সোপান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন তার পিয়ারা নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির সোপান দিলেন 30 পারা কোরআন, আর শান্তির মশাল দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জোরে পড়ুন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে, তার পিয়ারা নবীকে এই কালেমার দাওয়াত দিয়ে, শান্তির মশাল দিয়ে, শান্তির সোপান দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়াতে পাঠালেন। দয়ার নবী আস্তে আস্তে করে যখন বড় হলেন, বড় হওয়ার পরে 40 বছর 6 মাস 10 দিন যেদিন আল্লাহ রাসূলের বয়স, আমার কথা শুনছেন তো নাকি আপনারা? আমাদেরকে তাকান, আপনারা অন্যদিকে তাকাইন না, আমাদেরকে তাকান। আল্লাহ রাসূলের যেদিন 40 বছর 6 মাস 10 দিন বয়স, মুখস্থ করেন ওয়াজ। ওয়াজ কিন্তু শোনার জিনিস না, ওয়াজ হলো মনে রাখার জিনিস, ওয়াজ হলো বুঝার জিনিস। কি বললাম জোরে বলেন? ওয়াজ বুঝার জিনিস, ওয়াজ শোনার জিনিস না। খুব ভালো করে মনে রাখেন। আল্লাহ রাসূলের বয়স যখন 6 মাস 10 দিন, এই 40 বছর 6 মাস 10 দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডিক্লার দিলেন, ইয়া আইয়ুহার রাসূল, ওগো আমার রাসূল। আল্লাহ তার নবীকে এত ইজ্জত দিয়েছেন, এত সম্মান আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। যিনারা কোরআন শরীফ পড়া জানেন তিনারা পড়ে দেখবেন, এখানে বহু আলেম ওলামা আছেন সাক্ষী। 30 পারা কোরআনের মধ্যে 25টা নবীর নাম আছে। আল্লাহ সব নবীকে আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন। ইয়া আদম, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া দাউদ, ইয়া সুলাইমান, এইভাবে আল্লাহ সব নবীকে নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একটি বারের জন্য ইয়া মুহাম্মদ বলে আল্লাহ নাম ধরে ডাকেন। নিজরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কি করে ডেকেছেন? আদরের নাম নিয়ে। আল্লাহ নবীকে ডাকার জন্য আল্লাহ নিজে নাম, নবীজির নাম রেখেছেন 10টা। কটা বললাম জোরে বলুন? 10টা। আমরা কটা জানি? কটা জানি আমরা? আল্লাহ নিজে নবীজির নাম রেখেছেন ডাকার জন্য 10টা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে ডিক্লার দিলেন, ওগো আমার রাসূল। আল্লাহ তার হাবিবকে ডেকেছেন আদরের নাম নিয়ে, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ওগো আমার নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, ও কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদরওয়ালা। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আদর করে করে নাম ধরে ধরে ডেকেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে ডিক্লার দিলেন, ওগো আমার রাসূল, দুনিয়ার বুকে আপনাকে একটা গুরু দায়িত্ব দিয়ে আমি পাঠিয়েছি। ওই গুরু দায়িত্বটা হলো পৃথিবীর বুকে মানব রচিত যত মত, যত পথ আছে, যত রাস্তা আছে, যত ইজিম আছে, সবগুলাকে উখড়ে ফেলে দিয়ে, কবর দিয়ে আপনি আমার দিনকে প্রতিষ্ঠিত করবেন। কোরআনের রাজকে আপনি কায়েম করবেন। আপনি আমার দিনের তাবলীগ করুন, কালেমার প্রচার করুন। আপনি প্রচার করুন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ, সবাই জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনি কালেমার তাবলীগ করুন রাসূল। ইয়া আইয়ুহার রাসূল, ওগো আমার রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করুন? জোরে বলুন। আল্লাহ কি করতে বললেন? তাবলীগ। আমাদের সমাজে কিছু লোক কথা বলে তাবলীগ বলে খুঁজে পাই না। আল্লাহ বলেন বাল্লিগ, আপনি তাবলীগ করুন, আপনি প্রচার করুন, পৌঁছে দেন, আপনি তাবলীগ করুন। আপনি কিসের তাবলীগ করুন? দ্বীনের তাবলীগ। আল্লাহ যা আপনার প্রতি নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন রবের পক্ষ থেকে, সেটা আপনি তাবলীগ প্রচার করুন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে অর্ডারখানা যখন পেলেন, হুকুমখানা যখন পেলেন, নবী আমার কৌশল অবলম্বন করলেন। মক্কার বুকে একটা চিরচরিত প্রথা ছিল। সেই প্রথাটা হলো, একটা কোনো গুরুত্বপূর্ণ সংবাদ থাকলে, গুরুত্বপূর্ণ কোনো মিটিং মজলিসের ডাক হলে, কোনো একজন ব্যক্তি একটা পাহাড়ের উপরে উঠত। কারণ তখন তো মাইকের ব্যবস্থাপনা ছিল না যে মাইকে প্রচার করবে। তো একজন ব্যক্তি একটা উঁচু পাহাড়ের উপরে উঠত, ওঠার পরে ডাক দিত। তার চিৎকার শুনে, ডাক শুনে লোকেরা বুঝে নিত কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, তিনি আমাদেরকে বলবেন, তাই ডাকছেন। ওনার ডাক শুনে সমস্ত মানুষ সেই পাহাড়ের পাদতলে গিয়ে জমায়েত হতো। দয়ার নবী আমার সেই চিরচরিত প্রথা অনুযায়ী আল্লাহ রাসূল সাফা পাহাড়ের উপরে উঠলেন। ওঠার পরে আল্লাহ রাসূল ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব সম্প্রদায়, ও মক্কার মানুষেরা, তোমরা শোনো শোনো। আল্লাহ নবীর ডাকখানা শুনি, আল্লাহ রাসূলের আহ্বানখানা শুনি, মক্কার আবাল বনিতা নির্বিশেষে ওই পাহাড়ের পাদ তলে গিয়ে জমায়েত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তার ভিতরে আবু জাহেল আছে, ওর ভিতরে আবু লাহাব আছে, আবু সুফিয়ানও আছেন, উতবা আছে, সাইবা আছে, সামুরা আছে, মুগিরা আছে, মুতঈম আছে, ওয়ালিদ আছে। এই সমস্ত তাবড় তাবড় নেতারা পর্যন্ত হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওরে না বলতে বললে আপনারা বলবেন না। আচ্ছা ভাই, একটা বাচ্চা ছেলে মায়ের সঙ্গে জালসা শুনতে এসেছিল। আসার পরে বাচ্চাটা হয়তো ভিড়ের মধ্যে মায়ের সঙ্গ ছাড়া হয়ে গেছে। মায়ের সঙ্গ ছাড়া হয়ে গেছে। ওই বাচ্চাটা কথা বলতে পারছে না, হ্যাঁ একবারে ছোট বাচ্চা, মায়ের সঙ্গ ছাড়া হয়ে গেছে। বাচ্চাটা ভিড়ের মধ্যে, মাও হয়তো খুঁজে পেরেশান। তো ওই বাচ্চাটা স্টেজে আছে, মায়ের আওয়াজ অবশ্যই শুনতে পাচ্ছেন। বাচ্চাটা স্টেজে আছে, হ্যাঁ, বাচ্চাটা এসে নিয়ে যান, বাচ্চাটা কান্নাকাটি করছে। হলো তো নাকি আর বলবো? আল্লাহ, কি বলছিলাম কথা আমি? একটু মনে করে দেন না আমাকে। তা আল্লাহ রাসূল যখন ডাক দিয়েছেন, মক্কার আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে, যুবক যুবতী নেতা সব গিয়ে হাজির হয়ে গেছে। এবার নবীজির, কিন্তু নবীকে প্রশ্ন করবেন, কেন, কি করে, তুমি কেন ডেকেছ, কি ব্যাপার? তো কে জিজ্ঞাসা করবে? মক্কার সবচাইতে বড় নেতা, নবীজির আপন চাচা। ওর নামটা কি আপনাদের জানা আছে? হ্যাঁ, আবু লাহাব।
আবু জাহেল নবীজির আপন চাচা না, আবু লাহাব হলো নবীর আপন চাচা। নবীর আব্বারা 10 ভাই, তার মধ্যে এই আবু লাহাব একটা। এই আবু লাহাবের কিন্তু আসল নাম কিন্তু আবু লাহাব না, আপনারা অনেকেই জানেন না। আবু লাহাবের চেহারা ছিল একবারে আগুনের ঝলসানা মতন ভয়ঙ্কর চেহারা, এই জন্য বলা হয় আবু লাহাব, আগুনের বাপ। কিন্তু ওর আসল নাম কিন্তু আবু লাহাব নয়। তো এই আবু লাহাব হচ্ছে সবচাইতে বড় নেতা, বড় লিডার। তো এই আবু লাহাব আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি, আমরা বলি, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা আবু লাহাব বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আমাদেরকে এই মুহূর্তে কেন ডেকেছ? তোমার বক্তব্যটা কি, উদ্দেশ্যটা কি, আমাদেরকে ডাকার পিছনে বলো। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসল বক্তব্য ব্যক্ত করার পূর্বে নবীজি নিজের সম্বন্ধে জানতে চাইলেন। আল্লাহ রাসূল বললেন, ও মক্কার মানুষেরা, আমার ব্যাপারে তোমাদের ধারণাটা কি বলো, আমাকে তোমরা কি মনে করো, আমার ব্যাপারে তোমাদের মন্তব্যটা বলো শুনি। আবু লাহাব সকলের পক্ষ থেকে বলল, মুহাম্মদ শোনো শোনো, তুমি ছোটকাল থেকে এ যাবৎ একটা জীবন আমাদের সম্মুখে অতিবাহিত করলে, এখন তোমার বয়স 40+। এই 40 বছরের জিন্দেগিতে তুমি একটা মিথ্যা কথা বলেছ, তার প্রমাণ নাই। একটা মিথ্যা কথা বলেছ, তার প্রমাণ নাই। তুমি কাউকে গালিগুলোজ করেছ, তার কোনো প্রমাণ নাই। তুমি কাউকে কারোর সঙ্গে প্রতারণা করেছ, তারও কোনো প্রমাণ নাই। তুমি কাউকে ঠকিয়েছ, তারও কোনো প্রমাণ নাই। তুমি কাউকে বঞ্চিত করেছ, তারও কোনো প্রমাণ নাই। ও মুহাম্মদ, এক কথায় তোমার ছোট থেকে এ যাবৎ তোমার ওঠা বসা চলাফেরা খাওয়া দাওয়া লেনদেন মুআমালাত মুআশিরাত তোমার সব কিছু দেখে চলন বলন দেখে আমরা বিশ্বাস করেছি তোমার মতন ভালো মানুষ, তোমার মতন দামি মানুষ, তোমার মতন নাই পরায়ণ মানুষ, তোমার মতন সত্যবাদী মানুষ আকাশের নিচে জমিনের বুকে আর দুটো নাই। যারা বলুন না সুবহানাল্লাহ। আবু লাহাব কিভাবে নবীর প্রশংসা করছে শোনেন, খুব ভালো করে কান খুলে শোনেন। এই আবু লাহাব নবীজির কিভাবে প্রশংসা করছে দেখুন, শুনুন। বলে আপনার মতন মানুষ। এই আবু লাহাব শুধু নবীর চাচাই না, আবু লাহাব আবার নবীজির বিয়ে। আবু লাহাবের 2 বেটার সাথে নবীর 2 বিটির বিয়ে হয়েছে, এটা আপনারা জানেন তো। তো ভাইরা আমার, বাবা জীবনের আবু লাহাব বলল, মুহাম্মদ তোমাকে আমরা হাড়ে হাড়ে চিনি। 40 বছর বয়স তোমার, এই যাবৎ একটা জীবন অতিবাহিত করলে, তোমার মতন মানুষ আসমানের নিচে জমিনের বুকা দুটো নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা কিভাবে আবু লাহাব করছে শুনুন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মক্কার মানুষেরা, ও গো আবু লাহাব, ও গো আবু জাহেল, শোনো, যদি আমি তাহলে তোমাদেরকে বলি এই পাহাড়ের নিচে কি আছে, অপোজিটে পিছনে কি আছে তোমরা দেখতে পাচ্ছ না? বলে না, আমি দেখতে পাচ্ছি। বলে হ্যাঁ, তুমি তো দেখতে পাবা, তুমি ওপরে আছো। বলে আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একটা শক্তিশালী বাহিনী সশস্ত্র অবস্থায় সজ্জিত, তারা অপেক্ষায় অপেক্ষমান, তোমাদের ওপরে তারা হামলা করে তোমাদেরকে ক্ষমতাচ্যুত করবে, তোমাদেরকে দেশ থেকে বহিষ্কৃত করবে, তোমাদেরকে দেশ থেকে বিতাড়িত করবে, তোমাদেরকে সমূলে ধ্বংস করে দিবে, এই কথা যদি বলি তোমরা বিশ্বাস করবা কিনা বলো? আবু লাহাব বলল, মুহাম্মদ ভালো করে শুনে রাখো, পূর্ব দিকে সূর্য উদয় হয়, পশ্চিম দিকে অস্তমিত যায়,
এটার ব্যতিক্রম হইতে পারে, এর বিকল্প হইতে পারে, কিন্তু তুমি যে মিথ্যা কথা বলবা এটা আমাদের ধারণাতেই নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বিশ্বাস নবীর উপরে দেখেন। আবুল আহাবের বলে পূর্ব দিকে সূর্য উদয় হয়, পশ্চিমে তো অস্তমিত যায়, ডুবে যায়, এর ব্যতিক্রম হইতে পারে, হতে পারে, কিন্তু মুহাম্মদ তুমি যে মিথ্যা কথা বলবা এটা বিশ্বাস করা তো দূরের কথা, আমাদের ধারণাতেই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দেখলেন এবার যদি আমি টোপ ফেলি আমার কাজ হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মক্কার মানুষেরা, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আখেরি নবী করেছেন, আমাকে বিশ্ব নবী করেছেন, বিশ্ব মানবতার মুক্তির দাতা আল্লাহ আমাকে করেছেন, রাহমাতাল লিল আলামিন আল্লাহ আমাকে করেছেন। আর আমার নবুয়তের চক্ষু দিয়ে আমি কবরের আযাব, জাহান্নাম সব দেখতে পাচ্ছি। আর তোমাদের যা কাজকর্ম, তোমাদের যা আচার আচরণ, তোমাদের যা দেখছি চলাফেরা, যার কারণে তোমরা আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাবা, জাহান্নামে চলে যাবা, আর জাহান্নামের কঠিন আগুন সহ্য করতে পারবা না। দয়ার নবী বলেন, ওগো মক্কার লোকেরা, আমি তোমাদের সব চাইতে বড় আপনজন, আমি তোমাদের সব চাইতে বড় দরদি। আল্লাহ রাসূল আমাদের সব চাইতে বড় আপনজন নয়? কি কথা ঠিক না? জোরে বলেন, আপনজন কি না? কথা হয় কি না? কি গো আল্লাহকে সব মনস্তাপ হয়ে বসেছে, তার মুখে কথাও নাই, কিচ্ছু নাই, বসে থাকা দেখেন আল্লাহ, আমার জান পুড়িয়ে গেল ময়াতে। আল্লাহ আপনারা রাগ করছেন নাকি? আমার তো ওয়াজ হবে না, আমি ওয়াজ ধরেছি, আপনারা ভাবছেন ওয়াজ হবে, ওয়াজ তো আমার হবে না। আল্লাহ, কি কথা বলছিলাম একটু মনে করে দেন তো আমাকে, মনে করে দেন না আমাকে। হ্যাঁ, আমার মনে আছে, আমি পরীক্ষা করে দেখছি, আপনাদেরকে টিপিয়ে দেখছি আপনাদের মনে আছে কিনা। এই তো প্রমাণ হয়ে গেল। তো আপনাদের এই ওয়াজটা খেয়ে নিতে মনে নাই, তো এই ওয়াজ বাড়ি যাবে নাকি? আরে আমি তো প্রথমেই বলেছি ওয়াজ শোনার জিনিস না, ওয়াজ হলো বুঝার জিনিস। ভালো করে বুঝেন আমি কি বলতে চাইছি, ভালো করে বুঝেন। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবচাইতে বড় দরদি কিনা? কথা বলেন, কত বড় দরদি। আল্লাহর কসম করে বলছি, আমার মা, আমার আব্বা আমাকে যত না বেশি ভালোবাসেন, তার চাইতে দয়ার নবী আমাকে লক্ষ কোটি গুণে বেশি ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইয়েরা, বাবা জীবনেরা, আমার সন্তান আদিকে, আমার ছেলে মেয়েকে আমি যত না বেশি ভালোবাসি, তার চাইতে আমার দয়ার নবী আমার ছেলে মেয়েকে কয়েক লক্ষ গুণে বেশি ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, আমার চ্যালেঞ্জ থাকলো, পৃথিবীতে এমন একজন মা বাপ আমাকে খুঁজে দেখাতে পারবেন না যে সন্তানের বিরোহী, সন্তানের বিচ্ছেদী, তার মা বাবা লাগাতার 23 বছর ধরে কাঁদতেছি, কানতে কানতে যার কাতার, এমন একজন মা বাবা সারা পৃথিবী খুঁজে আমাকে দেখাতে পারবেন না। 23 বছর তো দূরের কথা, সারা পৃথিবী খুঁজে এমন একজন মা বাবা আমাকে দেখাতে পারবেন না যে সন্তানের বিরহে বিচ্ছেদে লাগাতারি কোনো মা বাবা 23 মাস ধরে কানতে কানতে পাগল পারা, এমন একজন মা বাবা সারা পৃথিবী খুঁজে আমাকে দেখাতে পারবেন না।
সারা 23 মাস তো দূরের কথা, সারা পৃথিবী খুঁজে এমন একজন মা বাবা আমাকে দেখাতে পারবেন না যে বেটা বেটির কারণে লাগাতার 23 সপ্তাহ ধরে মা বাবা কানতে কানতে যার কাতারা এক মুহূর্তের জন্য চোখের পানি শুকায়নি, কান্না বন্ধ হয়নি। এমন একজন মা বাবা আপনি আমাকে সারা পৃথিবী খুঁজে দেখাতে পারবেন না, কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের কত বড় দরদি, আমাদেরকে তিনি কত ভালোবাসেন। আল্লাহর নবী 63 বছরের জিন্দেগিতে 23 বছরটা নবুয়তের জিন্দেগি, আল্লাহ রাসূল 63 বছরের জিন্দেগিতে এক মুহূর্তের জন্য উম্মতের মায়ায় আমাদের মায়ায় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেননি। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সারা জীবন কেঁদে গেছি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে। আল্লাহ রাসূল সারাটা জীবন কেঁদে গেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। হায়াতুন নবী আমার আজ মদিনা মানোয়ারাই রওজা তাহারে শীষে নবী উম্মতের জন্য কাঁদতেছেন, উম্মতের জন্য নবী চোখের পানি ফেলে কাঁদতেছেন। ও মুসলমান, কালে কিয়ামতের ময়দান আল্লাহ রাসূল আমাদের চিন্তায় নবীজি পাগল হয়ে থাকবেন, আমাদের ব্যথায় নবীজি কানতে কানতে পাগল পারা হয়ে যাবেন। বাইরে আমার বাবা জীবনেরা, কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত কোনো পীর, কোনো গাউস, কোনো কুতুব তো দূরের কথা, অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহ আমার কি হবে, আমার কি হবে এই চিন্তায় পাগল পারা হয়ে যাবে। আদম নবী কাঁদবেন, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। দাউদ নবী কাঁদবেন, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নূহ নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সমস্ত নবী যখন কিয়ামতের ময়দানে কাঁদতে থাকবেন, বিভীষিকাময় কঠিন দিন দেখে, আযাব দেখে, জাহান্নামের তর্জন গর্জন শুনি, ভাইরে আমার বাবা জীবনেরা সবাই বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। সেই দিন দয়ার নবী আমার নিজের কথা ভুলে গিয়ে, হাসান হুসাইনের কথা ভুলে গিয়া, মা ফাতেমার কথাও ভুলে গিয়া, আল্লাহ রাসূল বিবিদের কথাও ভুলে গিয়া, আল্লাহ রাসূল শুধু কাঁদবেন আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে। আমার হাসান হোসেনের কি হবে নবী বলবেন না, আমার ফাতেমার কি হবে নবী বলবেন না, আমার বিবিদের কি হবে নবী বলবেন না। আল্লাহ রাসূল কাঁদবেন শুধু আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। এই উম্মতের ব্যথায় নবী কানতে কানতে জাররা কাতার। জোরে বলো সুবহানাল্লাহ। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে একদিন বলেন, নবী গো, কাল কিয়ামতের ময়দানে মা যখন তার সন্তানকে ভুলে যাবে, আব্বা যখন তার ছেলেকে ভুলে যাবে, স্বামী যখন তার বিবিকে ভুলে যাবে, বিবি যখন তার স্বামীকে ভুলে যাবে, ভাই যখন তার ভাইকে ভুলে যাবে, এক কথায় কেউ কাউকে পরিচয় দেবে না। মা সন্তানকে পরিচয় দেবে না, পিতা সন্তানকে পরিচয় দেবে না, বিবি স্বামীকে পরিচয় দেবে না, স্বামী বিবিকে পরিচয় দেবে না, ভাই ভাইকে পরিচয় দেবে না। এক কথায় কেউ কারো কাজে লাগবে না, কেউ কাউকে পরিচয় দেবে না, কেউ কারো কাছে পাশে এসে দাঁড়াবে না। নবী
গো, সেই দিন কি আপনি আমাদের কথা ভুলে যাবেন? আমাদের কথাকে আপনার মনে থাকবে না? সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের দুই চোখে পানি। আল্লাহ রাসূল বলেন, আয়েশা শোনো শোনো, কিয়ামতের ময়দানে তিনটা জায়গায় তিনটা মুহূর্তে আমার উম্মতের ব্যথায়, উম্মতের কারণে, আমার উম্মতের মায়ায় তোমাদের কারো কথা মনে থাকবে না। বলে, হুজুর আপনার কলিজার টুকরি বিটি ফাতেমা, ফাতেমার কথাও কি আপনি ভুলে যাবেন? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, ওই তিনটা জায়গায় তিনটা মুহূর্তে আমার ফাতেমার কথাও আমার মনে থাকবে না। বলে, হুজুর আপনার আদরের নাতি হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ইনাদের কথাও কি আপনার মনে থাকবে না? আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলেন, ও আয়েশা, কাল কিয়ামতের ময়দানে তিনটা মুহূর্তে তিনটা জায়গায় আমার উম্মতের ব্যথায় আমি কাতর হয়ে থাকব, আমার উম্মতের চিন্তায় আমি ব্যতিব্যস্ত হয়ে থাকব গো আয়েশা। ওই সময় ওই জায়গায় ওই তিনটা মুহূর্তে আমার হাসান হোসেনের কথাও মনে থাকবে না। বলে, হুজুর সেই জায়গা কোনগুলা? আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন হাউজে কাউসারের পানি পান করাবো, কিয়ামতের ময়দান আমার পিপাসিত উম্মত উম্মতানিকে আমি রাসূল এক গিলাস পানি যাকে একবার পান করিয়ে দেব, জান্নাতে যাওয়ার পূর্বে এই 50,000 বছরের মধ্যে আর তাকে পিপাসা লাগবে না। আমি যখন হাউজে কাউসারের পানি পান করাবো, সেই সময় আয়েশা আমার কোন উম্মত উম্মতানি কিয়ামতের ময়দানে পিপাসায় কাতরাবে না, পানি বিনে কাতরাবে, পানি বিনে তারা ছটপট করবে, কষ্ট থাকবে না। আমি এই চিন্তায় পাগল হয়ে থাকবো গো আয়েশা, ওই মুহূর্তে তোমাদের কারো কথা আমার মনে থাকবে না। বলে, হুজুর 2 নম্বর কোন জায়গাটা? আল্লাহ রাসূল বললেন, 2 নম্বর হলো যখন আমার উম্মত উম্মতানির নেকি আর গুনাহকে ওই মিজানে ওজন করা হবে, যার নেকির পাল্লা ভারী হবে জাহান্নামে চলে যাবে, আর জাহান্নামের কঠিন আগুন সহ্য করতে পারবে না। জাহান্নামের কঠিন আগুন সহ্য করতে পারবে না। জাহান্নামের আগুন কত কঠিন হবে! ও যুবকেরা, ভালো করে কান খুলে শুনে রাখো যুবকেরা, জাহান্নাম আছে না নাই? জোরে বলতে হবে, জাহান্নাম আছে না নাই? ও যুবকেরা, দুনিয়ার বুকে একটা দিয়াশালার কাঠের আগুনে, একটা মোমবাতির আগুনে 1 মিনিট হাতখানা ধরে রেখো তো কেমন বাহাদুর। ও যুবকেরা, গরম করা চা, আগুন দিয়ে গরম করা পানি, গরম চা একটু গায়ে বলে কত কষ্ট হয়, জান চলে যায়। ও যুবকেরা, জাহান্নামের আগুন কেমন করে সহ্য হবে? দুনিয়ার বুকে একটু আগুনের ফুলকে গায়ে পড়ে জান চলে যায়, ফুসকা পড়ে যায়, ঘা হয়ে যায়, কত কষ্ট হয় রে যুবকেরা। জাহান্নামের আগুন কেমন করে সহ্য হবে মুসলমান? জাহান্নামের আগুন কত কঠিন! আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরাইল আলাইহিস সালাতু সালামকে বলেন, জিবরাইল, তুমি যখনই আমার কাছে আসো, যতবার তুমি আমার কাছে এসেছো জিবরাইল, আমি তখনই তোমার মুখের দিকে তাকিয়ে দেখি তুমি সব সময় কাঁদতে থাকো, তোমার চোখে পানি কেন? ও জিবরাইল, তুমি সব সময় কান্না কেন করো বলো? জিবরাইল ফেটে কেঁদে উঠে বলে, রাসূল গো, ও নবীজি, আল্লাহ যেদিন জাহান্নাম সৃষ্টি করেছেন
ওই দিন আল্লাহ আমাকে জাহান্নাম দেখিয়েছেন। যেই দিন থেকে আমি জাহান্নাম দেখেছি গো রাসূল, ওই দিন থেকে জাহান্নামের ভয়ে আমি জানি না কোন হয়তো আমার অপরাধের কারণে আমার অজান্তে হয়তো কোনো ভুল হয়ে যাবে। ওই ভুলের কারণে হয়তো আল্লাহ আমাকে ওই জাহান্নামে নিক্ষেপ করবে, ওই জাহান্নামে হয়তো আল্লাহ আমাকে ফেলে দিবে। এই দুশ্চিন্তায় যেদিন থেকে জাহান্নাম দেখেছি গো নবী, ওই দিন থেকে জাহান্নামের ভয়ে আমার দুই চোখের পানি শুকায় না। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইয়েরা, বাবা জীবনেরা, যেই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু সালাম, আল্লাহর কোটি কোটি ফেরেশতাদের সরদার, সমস্ত নবীর কাছে ওহির বাহক, আল্লাহর সবচাইতে নিকটবর্তী ফেরেশতা, ওই জিবরাইল আলাইহিস সালাতু সালাম জাহান্নাম দেখার পরে যদি এই অবস্থা হয়, ও মুসলমান, আমরা তো পাপী তাপী গুনাহগার। আমাদের মাথার চাঁদি থেকে পায়ে তালু পর্যন্ত গোটা বডিটা গুনহাতে মড়ানো। এমন কোনো গুনাহ নাই যে আমি করিনি, আমার আমল নামাতে নাই। তাহলে আপনার আমার কি দশা হবে? ওই জাহান্নামের ভয়ে আমাদের কত কাঁদতে হবে, আমাদের কত কান্নার দরকার, আমাদের কত কান্নার প্রয়োজন, আমাদের কত চোখের পানি ফেলতে হবে। ও মুসলমান, কিন্তু দুনিয়ায় শয়তানের ধোঁকায় পড়ি না। আমরা জাহান্নামকে ভুলে গেছি, আমরা কবরের আযাবকে ভুলে গেছি। কবর বড় ভয়ঙ্কর জায়গা রে মুসলমান, কবর বড় সাংঘাতিক জায়গা। কবর কত বড় মস্তানিকে ছুটিয়ে দিয়েছেন, ওই নমরুদের মস্তানি কবরে ছুটিয়ে দিয়েছেন, ফেরাউনের মস্তানি মাটিতে ছুটিয়ে দিয়েছেন, আবু জাহেলের মস্তানি কবরে ছুটিয়ে দিয়েছেন। ও মুসলমান, বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা পর্যন্ত এই মাটিতে গুড়িয়ে গেছে রে মুসলমান। ও যুবকেরা, কিসেরা তো অহংকার দেখাও, কিসেরা তো ফকর দেখায়, কিসেরা তো গৌরব দেখায়। ওই গণস্থানের বুকে তাকিয়ে দেখো মুসলমান। তাই তো কবি বলেছেন, রূপ যৌবনের যদি থাকে অহংকার, রূপ যৌবনের যদি থাকে অহংকার, গোরস্থানে গিয়ে দেখো হালত থাকার। কত যে সুন্দরী নারী কবরে শুইয়া, কত যে সুন্দর যুবক কবরে শুইয়া, আর মাংস সব গেছে মাটিতে মিশিয়া। রূপের গৌরবে যারা গৌরবিত ছিল, রূপের গৌরবে যারা গৌরবিনী ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। ও যুবক ভাইরা, ও যুবতী বোনেরা, ও মা জানেরা, ও আব্বা জানেরা, ওই গরুস্থানের দিকে তাকিয়ে দেখো, আমাদের চাইতে কত সুন্দর, কত সুন্দরী, কত যুবক, কত যুবতী, কত স্বাস্থ্যওয়ালা, কত বিল্ডিংওয়ালা, কত শিক্ষিত, কত পণ্ডিত, কত জ্ঞানী গুণী, কত বড় বড় পদের অধিকারী ওই কবরের মাটিতে গুড়িয়ে গেছে রে মুসলমান। কবর বড় সাংঘাতিক জায়গা, কবর কাউকে ছাড়বে না। এ মুসলমান ভাইরা, বাবা জীবনেরা, আমার সম্মুখে যত মানুষ বসে আছেন, ওই অন্ধকারে কবরে কারো আব্বা চলে গেছে, কারো জনম দুঃখিনী মা চলে গেছে, কার দাদু দাদি নানা নানি অনেকের চলে গেছে। এই জালসার ডেটটা যেদিন থেকে নির্ধারিত হয়েছে, ওই দিন থেকে এলাকার সমস্ত কবরবাসীরা চাতক পাখির মতন তাকিয়ে আছে। জোরে বলো সুবহানাল্লাহ। আব্বা কাঁদে বেটা,
মা জনম দুঃখিনী কাঁদছেন বেটারে, বড় কষ্ট করে খেয়ে না খেয়ে তোদেরকে মানুষ করেছি, লেখাপড়া শিখিয়ে বড় করেছি রে বেটা, সোনার সংসার বানিয়ে দিয়ে আজ আমি খালি হাতে কবর এসেছি রে বাবা, আজ আমি কবরে পাকড়াও হয়ে গেছি রে বেটা, আজ আমি কবরে গ্রেপ্তার হয়ে গেছি রে বেটা। ওই দিন আল্লাহর ঘর মসজিদের উন্নতি কল্পে জলসা হবে, আমার কোন দরদি বেটা আছো, আমার কোন দরদিনী বিটি আছো, আমার নামে একটু দান দিয়ে দোয়া করিয়ে নিবি রে বাপ। এই বলে এলাকার সমস্ত কবরবাসীরা চাতক পাখির মতন তাকিয়ে আছে। ভাই এখন আমাদের কর্তব্য হলো সেই মৃত মা বাবা দাদু দাদি নানা নারী চেনারা চলে গেছেন, ওনাদের জন্য সাধ্য মোতাবেক কিছু দান খায়রাত করে এই শত শত মানুষ নিয়ে দোয়া করিয়া নেওয়া। তাহলে এই কর্তব্য আমরা সকলে সাধ্য অনুপাতে আমরা আমল করার চেষ্টা করবো। জোরে বলেন ইনশাল্লাহ, আরো জোরে বলেন ইনশাল্লাহ, নারায়ে তাকবীর। তো ভাইরা আমার বাবা জীবনেরা, আমি বলতে চাইছি আজকের এই জালসা হলো আল্লাহর ঘর মসজিদের উন্নতি কল্পে আজকের এই জালসা। এই মসজিদটা আরো ভালো হোক, সুন্দর হোক, বড় হোক, এটা আমরা সবাই চাইতো না, কি বলেন শুনি? চাইতো ভাই। তো ভাইরা আমার বাবা জীবনেরা, এই মসজিদের উন্নতির কাজটা এক্ষুনি শুরু হবে। তা আমি আপনাদের ভিতর থেকে দেখতে চাই, এই ভরা মজলিস থেকে আমি একজন আল্লাহর পিয়ারা বান্দা আমি দেখতে চাই, একজন মা বাবার যোগ্য সন্তান আমি দেখতে চাই, মা বাবার দরদি সন্তান আমি একজন দেখতে চাই। আল্লাহর ঘর পবিত্র মসজিদের জন্য আমি আপনাদের কাছে 20,000 টাকা 50,000 টাকা চাইবো না, আমরা গরিব মানুষ, সাধারণ মানুষ, আমি একটা সাধারণ দান চাইব। তো ভাই এই আল্লাহর ঘর মসজিদের জন্য সর্বপ্রথম একজন আল্লাহর পিয়ারা বান্দা 5,000 টাকা দেনেওয়ালা, 5,000 টাকার দাতা, দেখি ভাই কে আছেন? আল্লাহ, জহুরুল শেখ, তাই তো? জহুরুল শেখ, এ দেখেন আমি চেয়েছি 5,000, বলছে হুজুর 5,000 চাইছেন, দেওয়ার জন্য মানুষ রেডি আছে। এই দেখেন জহুরুল শেখ তার আব্বার জন্য, তাই তো নাকি? তার আব্বার জন্য তিনি 10,000 টাকার দাতা। সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ, একটু বলেন না আলহামদুলিল্লাহ। ইয়া কি গো আল্লাহ কি একটু সবাই বলিন আলহামদুলিল্লাহ, সবাই বলি জহুরুল ইসলাম সাহেব 10,000 টাকার দাতা। সবাই সকলে বলি মারহাবা, সবাই জোরে বলি মারহাবা। এদের মুখ কোল উঠছে না, আল্লাহ মুখকে খুশিয়ে বেঁধেছে, চাই পিয়ে ধরিয়েছে মুখকে। সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আহারে জহুরুল নাম আমি শুনিলাম কানেতে, 10,000 দিল টাকা মসজিদ বানাতে। ও গো দয়াময় তুমি দয়া প্রকাশিয়া, এই দান নাও তাহার কবল করিয়া। এই দান হলো নাকি আব্বার নামেতে, জান্নাতি বানায়া দিও নবীজির সাথে। এরকম ছেলে যদি সকলের থাকিত, কোন মা বাপ কবরেতে কভো না কান্দিত। সবাই বলি আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে ভাই 5,000 চেয়েছি, হয়ে গেছে 10,000 টাকা দাতা। তা আমি যখন 5,000 টাকা চেয়েছি ভাই, আমি 5,000 টাকা ওপরেই থাকবো। যদি কেউ বেশি দেন তো নেব, ইনশাল্লাহ আপত্তি করবো না। তো ভাই আমি 5,000 টাকা যখন চেয়েছি, আমি 5,000 টাকা ওপরে থাকবো। তো আসুন তো ভাই দেখি, একজন আল্লাহর পিয়ারা বান্দা 5,000 টাকা দাতা, 5,000 টাকা দাতা। আমার ডানে, আমার বামে, আমার সম্মুখ, আমার পিছনে কে আছেন দেখতে চাই আমি একটু। এই মসজিদ কমিটির কর্তৃপক্ষ দেখি, কমিটির সদস্য, হ্যাঁ মসজিদ কমিটির সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, মেম্বার, দেশের মেম্বার, অঞ্চলের প্রধান, কোনো মাস্টার, কোনো ডাক্তার, কোনো ব্যবসায়িক ভাই, কোনো দোকানদার ভাই, কি আছেন ভাই দেখি ভাই। একজন আল্লাহর বান্দা 5,000 টাকা দাতা আছেন? কোন আল্লাহর বান্দা দেখি? কোনো মা, কোনো খালা, কোনো বউ আছেন কি দেখি? আমি ভাই 20,000 টাকা চাইনি, 10,000 টাকাও চাইনি ভাই, একটা সহজ দান চেয়েছি।
আর বর্তমানে 5,000 টাকা বা টাকা গো, আল্লাহ যথেষ্ট দিয়েছেন, আল্লাহ যথেষ্ট পরিমাণে দিয়েছেন। একটু শুকরিয়া আদায় করুন, তা না হলে যে আল্লাহ দিতে পারেন আল্লাহ ছিনে নিতে পারেন। হ্যাঁ, 5,000 টাকা বর্তমানে টাকা না, কারণ আল্লাহ যথেষ্ট পরিমাণে দিয়েছেন। 50 কেজি পাটের দাম পারা যাবে ভাই? 5,000 টাকার দাতা সর্বপ্রথমে একজন আল্লাহর বান্দা। বলি ভাই দেখি কে আছেন? কোন নজওয়ান যুবক ভাই আমার আছেন? কোন মা বাবার যোগ্য সন্তান আছেন? দেখি। আল্লাহর পিয়ারা বান্দা, মসজিদের দরদি, সারা জীবন তো বহু টাকা ইনকাম করেছি, বহু টাকা নষ্ট করে ফেলেছি ফালতু কাজে, আজে বাজে কাজে। এটা আল্লাহর হস্তে ভাই। দেখি একটু আপনার মসজিদের মহব্বতে দেখি কে আছেন, মসজিদের ভালোবাসায় দেখি। লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি বানিয়েছি, ঘরকে সাজিয়েছি, বাথরুম পায়খানা মতো মোজাইক করেছি, তা আল্লাহর ঘর মসজিদের জন্য 5,000 টাকা দিতে পারবো না? দেখি কোন আল্লাহর বান্দা আছেন মসজিদের দরদি, মসজিদের মহব্বতে দেখি, আল্লাহর মহব্বতে 5,000 টাকা দাতা আছেন কেউ? কোন আল্লাহর বান্দা আছেন? এই মসজিদের কর্তৃপক্ষ, মসজিদের যারা মুসল্লি, মহল্লার মানুষ, কোন একজন আল্লাহর বান্দা নাই? কেউ নাই। আমি তো 10,000 টাকাও চাইনি গো। 10,000 টাকা চাইলে তো অপমান হইতো। 5,000 টাকা বর্তমান যা দ্রব্য মূল্য, জিনিসের যা দাম, লেবারের যা খরচ, মনীষের যা খরচ, মিস্ত্রির যা খরচ, তাতে 5,000 টাকা এমন কি ভাই? মসজিদ করতে গেলে, মসজিদের উন্নয়ন করতে গেলে এটা মোটা অঙ্কের কিছু ছাড়তে হবে। ওই 100-200 টাকা করে দিয়ে মসজিদ হবে না, পারা যাবে না। কোন আল্লাহর বান্দা একজন নাই 5,000 টাকা দাতা? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। একজন হবে না ভাই। আল্লাহ, তো সবাই একটা আল্লাহ কাছে দোয়া করেন তো ভাই। টাকা থাকলে দেওয়া যাবে না, দিব বললেও দেওয়া যাবে না। নমরুদের, ফেরাউনের বহু টাকা ছিল, আল্লাহ একটা টাকাও নেয়নি। কানা করি পয়সা আল্লাহ নেয়নি। আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ তার মাল নেবেন, আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ তার জান নেবেন ইসলামের পথে, দিনের পথে। আমি তো অবাক হয়ে গেলাম গো। 5,000 টাকা আপনারা মসজিদের উন্নতিকল্পে জালসা ডেকেছেন, আদায় করতে হবে। তা আমি কার কাছে আদায় করব? আপনারা মহল্লার মানুষ, আপনারা মসজিদের কর্তৃপক্ষ, আপনারা যদি না আসেন আমি কার কাছে আদায় করব? কার কাছে চাইব আমি? দেখা যাক, আগে মসজিদ কমিটিকে শুরু হোক, মহল্লার লোক থেকে আগে শুরু হোক। আচ্ছা, এই যে মসজিদের উন্নতিকল্পে জালসা, যে মসজিদের উন্নতিকল্পে জালসা হচ্ছে আজকের, এই মসজিদের মুসল্লি, এই মসজিদের হকসভার লোক, এই মসজিদের এরিয়ার লোক আমার সম্মুখে কজন আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। হাত তুলেন দেখি, একটু দেখি। এই মসজিদের মুসল্লি যারা আছেন একটু হাত তুলেন না ভাই, দেখি কে কে আছেন একটু দেখি। একটু লজ্জার কথা কইয়া এরকম সুখ নিয়ে জালসা তো আমি এত দেখিনি ভাই বছরের মধ্যে। আমি আল্লাহ, এরা মুনিশ লেগে দিয়ে বাড়িতে বসে আছে। কার বাড়িতে বিহেন এসেছে, কার জামাই এসেছে, কার বিহেনজি এসেছে, হ্যাঁ, বন্ধু বান্ধব বাড়িতে এসেছে, আমাদেরকে জড়িয়ে দিয়ে ও বাড়িতে সব বসিয়েছে সব। আপনারা রাগ করছেন আমার কথায় নাকি? বড় লজ্জার কথা কইয়া এই যে মাইকে বলছি তা আওয়াজটা বহুদূর চলে যাচ্ছে। লজ্জার কথা। কই ডিহিপাড়ার মানুষেরা, কই ডিহিপাড়ার যুবকেরা? দেখি কে পারেন দেখি। হয় 5,000 টাকা দিতে হবে, নইলে আমার সামনে দাঁড়িয়ে বলতে হবে যে আমাদের ডিহিপাড়াতে 5,000 টাকা দেওয়ার মতন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি কেউ নাই।
আমরা পারবো না দিতে, আমরা দুর্বল, আপনি কম করে চাহান, আমি তখন কম করব। হয় তখন কম করে চাইবো না, আমি ছেড়ে দেবো, বক্তা রাখবেন। আমার রোজকার কাজ, আমাকে প্রতিদিন এই করে 3 ঘন্টা 2.5 ঘন্টা বকতে হয়। মানুষ দান দিলে ভালো লাগবে। মসজিদের উন্নতি কল্প জালসা ডেকেছেন, আমি দান চাইবো, আপনারা হটপট করে দিতে শুরু করবেন। আগে মহল্লার লোক আসবেন, আগে কমিটির লোক আসবেন। আশ্চর্য কথা। হ্যাঁ, আছেন কেউ? দেখি 5,000 টাকা দাতা, 1 টাকাও পাওয়া যাবে না? বড় লজ্জা। যাক, আচ্ছা ভাই, আপনারা যারা এসেছেন, আমি তো বুঝতে পারলাম যে এই ডিহিপাড়ার এই মুসল্লি মসজিদে যারা, এই কে শুয়েছে ওখানে রে, ওরা তোর পৌঁছিয়ে গেছে একবারে সব। একাই তো আমি জ্বলিয়ে পুড়িয়ে মরছে, পরিস্থিতি দেখে আবার শুচ্ছে এখানে, আবার সামনে। আল্লাহ, রাগ করছেন? আচ্ছা ভাই, যাই হোক, তাহলে 5,000 টাকা হলো না। তো ভাই, আপনারা যারা এসেছেন, অন্য মহল্লার লোক, এই গ্রামের অন্য পাড়ার মানুষ যারা এসেছেন, আপনারা একটু সাহায্য করুন তো ভাই। এই 5,000 টাকা দিয়ে একার পক্ষে না হয়, তা আমি দুজনের কাছে চাইছি ভাই, 2,500 টাকা করে দুজনে দেন, 5,000 টাকা হয়ে যাবে। আল্লাহর ঘর, মসজিদ সব আমাদেরই মসজিদ। কেউ পারা যাবে ভাই? দেখি 2500 করে টাকা, 2,500 টাকা করে দুজনে দেন, 2 জনা দেন, 5,000 টাকা হয়ে যাবে। দেখা যাক কে পারে, দেখি। 2500 করে টাকা, একবারে সহজ দান ভাই, আর কি বলবো। 2,500 টাকা করে দুজনই দেন, হবে? ও ভাই, আপনারা যারা এসেছেন আশপাশের পাড়া থেকে, যারা এসেছেন অন্য মসজিদ থেকে, যারা মুসল্লি এসেছেন, দেওয়া যাবে না ভাই? হবে না? না আপনারা একবার প্রতিজ্ঞা করে এসেছেন নাকি? দূর থেকে বললাম, আমি শুনতে পাবো, বলেন, দূর থেকে বলেন। হ্যাঁ, এই তো হলো, তো আমি শুনতে পাচ্ছি তো। 2,000 না, আমি 2,500 টাকা চাইছি, দুজনের কাছে 5,000 টাকা পূজাবো। ওই আকাশকে বলেন আর 500 টাকা দিতে হবে। কোনটা সেই? আর 500 টাকা দিও। হ্যাঁ, আমি 2,500 টাকা নিয়ে দুজনের কাছে নিয়ে 5,000 পূজাবো। এই দেখেন, কি নাম? আকাশ আলী না আকাশ আলী? আকাশ শেখ। ওরে বাবা রে, বিশাল নাম। এই দেখেন, আকাশ শেখ নজওয়ান ভাই আমার, তিনি 2500 টাকার দাতা। একটু ধরে ফেরিয়েই হইল 2,500 টাকার দাতা। সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ, সবাই জোরে বলি মারহাবা, নারায়ে তাকবীর। আকাশে কে ভাই আমার হাসিতে খুশিতে 2,500 টাকা দিল মসজিদ বানাতে। আকাশের মতো যদি সকলে হইত, মসজিদ বানাতে কভো ভাবনা হতো। ও গো বাড়ি দোয়া করি আকাশের জন্যতে, সুখ শান্তি পাই যেন দন জাহানেতে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই ভাই, এই মুহূর্তে কেউ উঠবেন না ভাই, যারা দাঁড়িয়ে আছেন এখানে আছেন ভাই, বসে যান। আপনারা, অনুরোধ করছি ভাই, আপনারা বসে যান। এই মুহূর্তটা একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত, এই মুহূর্তটা একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত ভাই, আপনারা বসে যান, অনুরোধ করছি। এই টাইমে কেউ উঠবেন না। এই দেখেন, আবু সাইদ শেখ 2 নম্বরে 2,500 টাকার দাতা। সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই একটু বলুন না আলহামদুলিল্লাহ। না এটা বললে গুনাহ হবে নাকি? না এটা বললে টাকা খরচ হবে? আল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ, আবারও বলি মারহাবা, নারায়ে তাকবীর। কি নাম বললো? কি নাম বললো দিল 2,500 টাকা? আবু সাইদ, বিখ্যাত নাম। আবু সাইদ নাম দেখো কোথায় যে ছিল, মসজিদের কথা তাহার ব্রেনে চলে এলো। কি নাম?
হ্যাঁ কি বলছে এইটা কি শান্তি শেখ কে টাকা পেলেন এই দেখেন বাশিরুল শেখ 5,000 টাকার দাতা সবাই জোরে বলি মারহাবা সবাই বলুন না আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর আহারে সাজীবন ভাই আমার ছিল কোনখানে 5,000 দিল টাকা তোমার মসজিদে ও গো বাড়ি দোয়া করি তাহাদের জন্যতে আয়নতি দিও বাড়ি সংসার বেচাতায় যে আশাতে যে নিয়াতে করে গেল দান পোড়া করে দিও তাহার মনের আরমান সবাই বলি আল্লাহুম্মা আমিন সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ কি নাম এই দেখেন সাজিবুল দিয়েছে 3,000 টাকা সবাই বলি আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর সাজীবন নাম দেখো শুনিলাম কানেতে 3,000 দিল টাকা মসজিদ বানাতে ও গো বাড়ি দোয়া করি তাহারও কারণ দিও গো তারে সুখের জীবন সবাই বলি আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর আচ্ছা ভাই মজিবুর রহমান সাহেব আর 3,000 টাকার দাতা সবাই জোরে বলি মারহাবা নারায়ে তাকবীর মজিবর নাম দেখো ছিল কোনখানে মসজিদের কথা তাহার চলে এলো ব্রেনে থাকিতে না পেরে দেখো হেথায় বসিয়া 3,000 দিল টাকা দেখো গো খিবরিয়া কে দোয়া করিব আমি তাহার জন্যতে আয়নতি দিও বাড়ি সংসার বেচাতা সবাই বলি আল্লাহুম্মা আমিন একটু বলুন না আল্লাহুম্মা আমিন এদের কি রোগে ধরল গো এই মাইকটা চালু করেন না এই সময় একটু এই সময় একটু মাইকটা চালু করে একটু শোরগোল পাকি দিবেন কি করতে রেখেছেন সামনে এখানে তামজিদ শেখ 7,000 কি শেখ তামজিদ তো 3,000 দিলে কি হইতো তাহলে ওই জোড়াটা হয়ে যেত ওই 10,000 জোড়াটা হইতো না কি বলছেন শুনি আর 3,000 দিলি তো হয়ে যেত গো আল্লাহ এই দেখেন তানজিল শেখ তিনি 7,000 টাকার দাতা সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ সবাই জোরে বলি মারহাবা নারায়ে তাকবীর আহারে তানজিল নাম দেখো বান্দা যে তোমার 7,000 দিল টাকা দেখো পরোয়ার ও গো দয়াময় তুমি দয়া যে করিয়া তানজিলের দানা নাও গ্রহণ করিয়া আত্মীয় স্বজন তাহার যত গেছে কবর বিচেতে মার্জনা করিয়া দিও দানের বদলাতে সবাই বলি আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই তাহলে আসুন তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন ভাই আর আমি দুজন লোক আল্লাহর বান্দা দেখতে চাইছি একবারে সহজ দান 2,500 টাকা দুজনে দেন 5,000 টাকা হয়ে যাবে একবারে সহজ দান চাইছি ভাই 2500 করে টাকা এমন কি ভাই 2500 করে টাকা দেখি কোনো নজওয়ান যুবক ভাই আমার আছেন কোনো মা খালা আছেন কি দেখি একটু এতক্ষণ পর্যন্ত একটা মহিলার নাম আসেনি এই গ্রামে কি একটা মা বোন নাই গো জাল্লার ঘর মসজিদের জন্য আপনি 2500 খান টাকা 2,500 টাকা আপনি দেবেন এমন কোনো মা কোনো খালা কোনো বোন আছেন কি দেখি আমি দেখতে চাই দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই দুজনের কাছে আমার আবদার 2500 করে টাকা তাহলে দুজনে দিলে 5,000 টাকা হয়ে যাবে দেখি মা বোনরা পারে না ভাইরা পারে দেখি আর মা বোনরা তো এখানে আসতে পারবে না মা বোনদের কাছে কমিটি ছেলে খাতা কলমটা পাঠান ভলেন্টিয়ার আলাদা লিখান লোক আলাদা গেছেন কি বলি ভাই দেখি কে আছেন 2500 করে টাকা দুজনের কাছে চাইছি ভাই আমি একবারে সহজ দান কি এত চিন্তা ভাবনা গো
লক্ষ লক্ষ টাকা নিজের বাড়ির পিছনে ব্যয় করেছি, তখন তো ব্যথা লাগে না গো। আর আল্লাহর ঘর মসজিদের জন্য 2500 টাকা এত চিন্তা ভাবনা করতে হয়েছে। হাই রে মুসলমান, এই মুসলমানের কপালকে এমনি পুড়িয়েছে গো। হ্যাঁ, আছেন কোন নজন যুবক ভাই আমার? আছেন ভাই? কোন এই কর্তৃপক্ষ কমিটি কেউ আছেন? জালসা কমিটির লোক, মসজিদ কমিটির লোক, মহল্লার কোনো মানুষ, মসজিদের প্রেমিক, আল্লাহর প্রেমিক কেউ আছেন ভাই? দেখি 2500 করে টাকা দুজন আল্লাহর বান্দা। আল্লাহ, তাহলে ভাই এটা আমার আবদার থাকলো, এক জায়গায় ধরি নিয়ে বসে শুধু খেচা খেচা করা, এটা কোনো খারাপ জিনিস। তা এটা ভাই আমার আবদার থাকলো। এইবার ভাই আমি একটা দান চাইছি আপনাদের, একেবারে সহজ দান চাইছি ভাই। আমি 10 জন আল্লাহর বান্দা দেখতে চাইছি এই মজলিস থেকে। 10টা আল্লাহর বান্দা একটা করে 1000 টাকা দেনে বলা, 1000 টাকা করে 10 জন আল্লাহর বান্দা। একটু বলুন তো ভাই, দেখি ঝরঝর করে কে আছেন? বলি ভাই, আপনি দেবেন? কি নাম? জহুর খান। কোন পাড়ায় বাড়ি? খানপাড়ায়। তা দিহি পাড়ার না, খানপাড়ায় বাড়ি। আল্লাহ, খানপাড়ার মানুষ আসলেই দাতা। এই দেখেন জহুর খান, তিনি প্রথম বেলাতে 1000 টাকা দাতা। এটা খানপাড়ার মানুষের আসার দরকার ছিল, কিন্তু না, আসতে পারেনি। এই দেখেন খানপাড়ার জহুর আলী খান 1000 টাকার দাতা। সবাই জোরে বলি মারহাবা। নারায়ে তাকবীর। জহুর আলী নাম দেখো, খানপাড়াতে বাড়ি, 1000 দিন টাকা দেখো পাকা বাড়ি। ওগো বাড়ি দোয়া করি তাহার জন্যেতে, আয়নতি দিও তুমি সংসার বেচাতে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। একটা হলো ভাই জাকির খান, ওই খানপাড়ায় বাড়ি। হ্যাঁ, এই সব, হ্যাঁ খানপাড়ার লোক দেন তো ভাই। ডিহি পাড়ার লোকেরা ঘুমাচ্ছে, তো লজ্জাও লাগছে আমাকে বলতে। আল্লাহ, এই দেখেন খানপাড়ার কি নাম বললে ভুলে গেলাম, জাকির খান। জাকির খান, খানপাড়ার 1000 টাকা। নারায়ে তাকবীর। জাকির খান নাম দেখো, খানপাড়াতে বাড়ি, 1000 টাকা দিন দেখো পাকা বাড়ি। ও গো বাড়ি দোয়া করি জাকিরের জন্যেতে, সুখ শান্তি পাই যেন দোনো জাহানেতে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এতক্ষণ বলতে একটা মেয়ের নাম আসলো না গো।